আমরা জানবো জাপানের চন্দ্র অভিযান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। জিএএক্সএ কি? জাপানের মহাকাশ গবেষণা সংস্থা। একটি চাঁদে সফলভাবে নভোযান পাঠানোর পঞ্চম দেশ হচ্ছে জাপান। স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন এসএলআইএম কোন দেশের চন্দ্রযান? জাপানের। জাপান কবে স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন উৎক্ষেপণ করে? 7 সেপ্টেম্বর 2023 সালে। এবং জাপানের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি মানুষ্যবিহীন মহাকাশযান মুন স্নাইপার চাঁদের শিউলি নাম জায়গায় সফলভাবে অবতরণ করে 19 জানুয়ারি 2024 সালে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। চাঁদের উদ্দেশ্যে 7 সেপ্টেম্বর 2023 তারিখে জাপানের প্রথম কোন মহাকাশ যান যাত্রা করে? স্লিম অর্থাৎ স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন জাপানের একটি চন্দ্রযানের নাম এটি। স্লিম এর আরেক নাম মুন স্নাইপার। জাপানের মহাকাশ যান স্লিম কোন রকেটে চড়ে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে? আইআইএ একটি রকেট। মহাকাশযান স্লিম সফলভাবে চাঁদের বুকে পা রাখতে পারায় জাপান বিশ্বের পঞ্চম চন্দ্র বিজয়ী দেশ। বিশ্বের প্রথম চন্দ্র বিজয়ী দেশ হচ্ছে রাশিয়া। স্পুটনিক 1 নামে ওই চন্দ্রযান 1957 সালে 4 অক্টোবর উৎক্ষেপণ করা হয়, তবে সেটিতে কোনো মানুষ ছিল না। মানুষ্যবাহী প্রথম চন্দ্রযান অ্যাপোলো 11 যা যুক্তরাষ্ট্রে 1969 সালে 16 জুলাই উৎক্ষেপণ করে। 1969 সালে 16 জুলাই উৎক্ষেপণ করে। এই মহাকাশযান করে 1969 সালে 20 জুলাই নীল আর্মস্ট্রং প্রথম মানুষ হিসেবে চাঁদের বুকে পা রাখেন। জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জিএএক্সএ। এটি প্রতিষ্ঠিত হয় 2023 সালে। এর সদর দপ্তর টোকিও, জাপানে। কাঠের তৈরি বিশ্বের প্রথম স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের নাম কি? লিগনোস্যাট। কোন দেশ কাঠের তৈরি বিশ্বের প্রথম স্যাটেলাইট নির্মাণ করেছে? জাপান। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।